কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা সুকান্তর। লালবাজারে সারা রাত আটকে রাখার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা, এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। গত 19শে জুন জখম হওয়া এক দলীয় কর্মীকে দেখতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তার কনভয় লক্ষ্য করে চলে হামলা, ভাঙচুর করা হয় তার গাড়ি। খোদ ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের উপস্থিতিতে এই সব হয়েছে। পুলিশের ভূমিকা ঠিক ছিল না, এই অভিযোগ তোলেন সুকান্ত। প্রাণ সংশয়ের আশঙ্কা করে এরপর তিনি রাজ্যের ও লোকসভার অধ্যক্ষদের চিঠিও লেখেন। বজবজের ঘটনা নিয়ে ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে বিগত দিন আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ বসলে। কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা অভিযানের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি। তবে পুলিশি বাধায় ততদূর যেতে পারেননি। সুকান্ত সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। রাতভর সেখানে থাকেন তিনি। কসবার ঘটনা নিয়ে ল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেপই হয়নি, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে। তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে, এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4-4খানা এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হলো। আমার বক্তব্য হচ্ছে, জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। বুধবার সুকান্ত মজুমদার পৌঁছন কলকাতা হাইকোর্টে। তিনি নিজে উপস্থিত থেকে মামলা দায়ের করেন। পুলিশ কেন তাকে বারবার হেনস্থা করছে? শুধুমাত্র বিরোধী দল করার জন্যই কি এই হেনস্থা? প্রশ্ন বিজেপির নেতা কর্মীদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।